পুজো মানে আনন্দ আয়োজন, পুজো মানে অশুভ শক্তির বিনাশ ঘটাতে মা দেবী দুর্গার আগমন। আর এই আগমন বার্তা নিয়ে আজ আমরা আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজার শঙ্খনৃত্য কমিটির পূজার মণ্ডপে। নমস্কার, শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পুজো প্রস্তুতি 2024-এর আজকের আয়োজিত আজ আমরা আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজার শঙ্খনৃত্য কমিটির সদস্যবৃন্দর সাথে। জানবো তাদের পরিচয়। নমস্কার, আপনার পরিচয়? আমি সহসম্মতক শতদল নাগ সদস্য। অর্ণব সুর, আমি সদস্য। এই পুজো আপনাদের কততম? 43তম। 43তম যেহেতু, তাহলে অবশ্যই কোনো ইতিহাস আছে, তো এই ইতিহাসটা কি আপনি আমাদেরকে জানাবেন? জানাবো। 1981 সনে উৎপল নাগ, পদ্মকুমার সুর, এরা আমার মানে এরাই ফাউন্ডার, প্রেসিডেন্ট সেক্রেটারি এই পূজার। আমাদের নিয়ে আমরা যারা এখন আছি আমাদের নিয়ে এরা পুজো শুরু করে এখানে। কারণ আমাদের শাঁখারীবাজারে পুজো হতো ওই মাথায়, এই মাথায় কোনো পুজো হইতো না। ওই তখন থেকে শুরু। প্রথম বছর সাদা মাটা হয়েছে, পরের থেকেই ডিজাইন শুরু হয়। এই বাংলাদেশে যত ডিজাইন দেখেন আমরাই প্রথম আনছি, মানে ইন্ডিয়াতে রিমেক। ইন্ডিয়াটা ফলো করে এইখানে এই যত দুর্গাপূজা তৈরি করতাম, মানে এটা খোলা মাঠ ছিল, বড় বড় মূর্তি, বিশাল বিশাল মূর্তি আমরাই শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের কাজ প্রায় শেষ, তো এবার প্রতিমা শিল্পী কে থাকছে? সুকুমার পাল। আচ্ছা, তো পুজোর কাজ কতদিন আগে থেকে শুরু হয়েছে? আমরা প্রায় জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমার উচ্চতাটা কত? এখন আছে সর্বোচ্চ 10 ফিট। তো এটা কি শাঁখারীবাজার মধ্যে সব থেকে উচ্চতা? হ্যাঁ, বলতে পারেন, কিন্তু আগে আরো বড় হতো। যখন আমরা এটা 1986 সালে, তখন তো আমি আর দেখিনি, কিন্তু শুনেছি বড়দের মুখে যে তখন এই প্রতিমার সাইজ ছিল, যে মা দুর্গার সাইজ ছিল প্রায় 15 ফিট 16 ফিট। এখন আর কেউ করা হয় না, কারণ মাঠটা আমরা বন্ধ করে দিয়েছি। মণ্ডপ সজ্জায় কে থাকছেন? মণ্ডপ সজ্জা এখানে আমাদের পিছে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগানো হবে, আর চারিদিকে প্যান্ডেল করে দেওয়া হবে, আর কিছু লাইট লাগানো হবে যাতে মূর্তিটা দেখতে সুন্দর লাগে। কি থিম নিয়ে কাজ শুরু করছে? এটা হলো আমাদের রিমেক প্রতিমা। এই শুক্তরা নাটক সময় জগন্নাথ হলে 106 জন মারা গেছে, ওইবার সেটা করা হয়েছে। ওই মূর্তি কেউ দেখতে পারে না, এই জন্য এটা রিমেক নিয়ে আসে। রিমেক মানে বিষধর সব সাপ মায় নিয়ে এইসব সব সাপের মধ্যে এই দেবী দুর্গার আগমন, বিষধর সাপ সব। তো এবার দর্শকের জন্য নিশ্চয়তা কি থাকছে? দর্শকের জন্য প্রশাসন যেটা নিরাপত্তা দিবে, প্রশাসনের দায়িত্ব। আমাদের দায়িত্ব মণ্ডপ দেখা, আমার এই বাউন্ডারি দেখা, আর সবার সার্বিক তো সব কিছু প্রশাসন নিয়ন্ত্রণ করবে। আমরা অ্যাপিল রাখি প্রশাসন যেন মানে সংখ্যামুক্ত রাখে, এটা আপিল প্রশাসনের কাছে। শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের দেখার জন্যই তো চোখ রেটিনাতে পড়ে, মনের তৃপ্তির জন্য, মূর্তি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে আমাদের শঙ্খমিত্রর পক্ষ থেকে মূর্তি দেখার আর কি আমন্ত্রণ রইল। আসবেন, দেখবেন, বলে যাবেন কেমন ভালো লাগে নাকি। এটা আমাদের অনেক পুরানো পূজা, আশা করি আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পেরেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। পুজো প্রস্তুতি থেকে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার আগে আমরা স্বাগত জানাচ্ছি শঙ্খনৃত্য থেকে সবার পূজার আমন্ত্রণ রইল।